রিফর্মের ব্যাপারে এগুলো নিয়েও দরকার করতে সময় ক্ষেপণ না করে আমি মনে করি যে ন্যূনতম বেসিক কোন জায়গায় আমরা এগ্রি হতে পারি সেইটা ঠিক করে আমাদের ইলেকশনের ডেটে চলে যাওয়া উচিত। এমন একটা দুর্বল গভর্নমেন্টের পক্ষে কোন রকমের রিফর্ম করা, মার্কেটের ব্যাপারে মেজর ডিসিশন নেওয়া, সেটাকে এক্সিকিউট করা, এটা আমরা তো কয় মাসে দেখলাম সেটা তো আর পারছে না। তাদের ইন্টেনশন নাই, ইচ্ছা নাই মানুষের বিরুদ্ধে, তা আমি বলি না, পারছে না। দিস এ উইক গভর্নমেন্ট। এই রকমের রাষ্ট্র আর আমাদের দেশে এত মানুষ, এত সমস্যা, এইটাকে চালাইতে গেলে গড়ে সরে একটা মোটামুটি শক্তি অবস্থান নিয়ে ইলেকটেড গভর্নমেন্টের পক্ষেই সম্ভব। এবং আজকের যে বিশ্ব পরিস্থিতি, আমাদের আঞ্চলিক যে বৈশ্বিক যে জটিলতা, আঞ্চলিক যে জটিলতা রাজনীতিতে, সেগুলো হ্যান্ডেল করতে গেলে আমাদেরকে ইলেকটেড গভর্নমেন্ট দরকার হবে। আমি আরেকটা কথা বলি, সেটা হলো সবাই এখানে এখন দেশে ভারত বিরোধী একটা চলতেছে। হ্যাঁ, ভারতের একটা বাতাস চলতেছে। আমি মনে করি যে আমাদের এমন একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার, যে গভর্নমেন্ট ইন্ডিয়ার সাথে ভালো করে বার্গেন করতে পারে। আমরা ইন্ডিয়ার মাথা মতো কোনো গভর্নমেন্ট চাচ্ছি না। আমরা এমন একটা গভর্নমেন্টে যে বার্গেন করতে পারে, বার্গেনিং এর সক্ষমতা অর্জন করতে পারে। মেবি হয়তো আমাদেরকে সেই পর্যায়ে যাওয়ার জন্য আমাদেরকে রাজনীতিতে সক্রিয় হতে হবে, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমাদের প্রশাসনিক, আমাদের যারা নেতারা টেকনিক্যাল সাইডেও যারা জায়গায় এখানে সচিব সাহেবরা আছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, পানি সংক্রান্ত বিষয় আছে, করিডোর সংক্রান্ত বিষয় আছে, ট্রানজিট সংক্রান্ত বিষয় আছে, ইন্টারন্যাশনাল আইন সংক্রান্ত বিষয় আছে। অনেক ব্যাপারে আমার মনে হয় আমাদের সক্ষমতার কিছু ঘাটতি আছে। আমি মনে করি যে আমাদের এমন গভর্নমেন্ট হওয়া উচিত যে গভর্নমেন্ট তার বার্গেন করার মতন তাদের সক্ষমতা তার বাড়াইতে পারে এবং ভালো বার্গেনিং গভর্নমেন্ট আসতে পারে।